মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে যে আইনি সুরক্ষা বলয় ছিল তা যেন এক নিমিষেই ফিকে হয়ে গেল হাইকোর্টের সাম্প্রতিক রায়ে। আদালতের রায় বলছে এখন থেকে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি নয়, বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি যথেষ্ট। কিন্তু এই রায় বাংলাদেশের সামাজিক বাস্তবতায় কতটা বিপর্যয় ডেকে আনতে পারে তা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী এতদিন ধারণা করা হতো প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু 24 পাতার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন সরাসরি স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। এই রায়ের ফলে দীর্ঘদিনের সামাজিক নিরাপত্তা দেয়াল এখন হুমকির মুখে। সমাজবিজ্ঞানীদের মতে বাংলাদেশে বহু বিবাহ কোনো নতুন বিষয় নয়। অনেক পুরুষ আর্থিক সক্ষমতা বা সামাজিক প্রভাব খাটিয়ে একাধিক বিয়ে করছেন। এমন পরিস্থিতিতে আইনের কড়াকড়ি শিথিল হওয়ার ফলে এর প্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাদের মতে পারিবারিক অস্থিরতা এখন ঘরে ঘরে আশ্রয় পড়বে। প্রথম স্ত্রীর অধিকার এবং সন্তানদের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত। যেখানে আগে থেকেই অনুমতির তোয়াক্কা না করে বহু বিবাহ হচ্ছিল, সেখানে এই রায় পুরুষদের জন্য এক ধরনের খোলা ছাড়পত্র হিসেবে কাজ করতে পারে। এতে নারী অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হবে এবং সামাজিক বৈষম্য আকাশচুম্বী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিটকারীরা ইতোমধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি এই সিদ্ধান্ত নারী পুরুষের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পথে একটি বড় বাধা। আপিল বিভাগে এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।